দাঁড়িয়েছি, কারণ আমার বিয়ের 12 বছর পরে আমার ছেলে হয়েছে। একবার ভাবো কি পজিশনে ছিলাম আমি। আমার সংসার এখানে হচ্ছিল না, আমি সহি ছিলাম। আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ছি, দোয়া করছি, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। কারণ আমি চাই না আমার সম্মান হারাতে, এক স্বামীর কাছ থেকে অন্য স্বামীর কাছে যাইতে। কারণ মানুষের বিবাহ জীবনে একবারই হয়। জীবনটা না বড়, জীবনে রং মাখা খুব সহজ, কিন্তু সেই রংটা তোলা অথবা সেই রংটা ধরে রাখা খুবই কঠিন। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, 13 বছর বয়সে। আমি তখন ছোট্ট ছিলাম, কিচ্ছু বুঝতাম না। আর শ্বশুর বাড়িতে সংসার জীবনে যে এত কষ্ট নারীদের জীবনে, সব সময় লাঞ্ছনা বঞ্চনা অনেক সহ্য করতে হয়। আমি সেগুলো পার করে এখন যে পজিশনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা অবশ্য ঠিক, মন থাকে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে ভুলে থাকা সম্ভব না। মনে হয় তাকে একটু কথা বলি, তাকে একটু দেখি, এটাই তো ভালোবাসা। ভালোবাসাটা অপরাধ না, কিন্তু অপরাধ করাটাই অপরাধ, অন্যায় করাটাই অপরাধ। জানি না আল্লাহ পাক কার জীবনে কী লিখেছেন, তার মধ্যেও সবাইকে ভালোভাবে দিন কাটানোর চেষ্টা করতে হয়, সহি সালামতে দিন কাটানোর চেষ্টা করতে হয়। জানি না আমার ভাগ্যে কী আছে, আল্লাহ পাক কী লিখে রেখেছেন। আল্লাহর কাছে আশা রাখি আমি আমার সংসার নিয়েই যাতে সুস্থভাবে থাকতে পারি, আর অন্য কারো সংসারে যাতে পা না দিই, আর আমার সংসারেও যাতে কেউ পা না দেয়। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের সঙ্গে এক মেয়ে ছিল, কী যে যন্ত্রণা, কী যে কষ্ট ভোগ করেছি সেটা আমি একমাত্র জানি। তাই কারো সংসারে অশান্তি না করাই ভালো, আমার পক্ষে কোনোদিন সম্ভব না। জীবনে মানুষের বিয়ে একবারই হয়, আর সেখানেই দুঃখে সুখে থাকা ভালো। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বন্ধু, অনেকের সঙ্গেই কথা বলি, কিন্তু তাই বলে এটা না যে ভালো লাগলে তার সম্পর্কে জড়িয়ে পড়ব, কোনো দিনও সম্ভব না। বলো তোমাদের বাড়িতে কে কে আছে? তোমার বাবা মা ভালো আছে? বলো, কমেন্ট করো। কেন ভাই, কি হলো? চলে যাও, থাকো।